একটি পুরাতন বাইক কেনার সময় কিভাবে বুঝবেন যে ওই বাইকের ইঞ্জিনটা কতটা ভালো আছে? একটি বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাইকের ইঞ্জিন, আর সেই ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে ওই বাইক কেনা পুরোই লস। এজন্য একটি পুরাতন বাইক কেনার সময় সর্বপ্রথম আপনি ওই বাইকটিকে স্টার্ট দিবেন। বাইকটি স্টার্ট দিয়ে থ্রোটলকে অনেক জোরে ঘোরাবেন। থ্রোটল ঘোরানোর পরে যদি দেখেন সাইলেন্সার দিয়ে কোনো প্রকার ধোঁয়া বের হচ্ছে, তাহলে বুঝবেন ওই বাইকের ইঞ্জিনে সমস্যা আছে। কিছু কিছু বাইকে শুরুর দিকে কিছু ধোঁয়া বের হতে পারে, তবে এটা স্বাভাবিক। যদি বাইক স্টার্ট দেওয়ার 1 মিনিট পরেও থ্রোটলকে ঘোরানোর পরে এইভাবে ধোঁয়া বের হয়, তাহলে বুঝবেন বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা আছে। যদি সাদা ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন বাইকের পেট্রোলের সাথে ইঞ্জিন অয়েলও পুড়ছে। আর যদি কালো ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন ওই বাইকে পেট্রোল বেশি খাচ্ছে। এরপরে বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনবেন। বাইক স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড দেখবেন স্বাভাবিক আছে কিনা। যদি শুনেন কোনো ধাতু একে অপরের সাথে বাড়ি খাচ্ছে বা অস্বাভাবিক কোনো শব্দ হচ্ছে, তাহলে বুঝবেন ওই বাইকের বিয়ারিং ক্ষয় হয়ে গেছে বা টাইমিং চেন ঢিল হয়ে গেছে। যদি এমন কোনো শব্দ আসে তাহলে ওই বাইকটি কেনা থেকে বিরত থাকবেন। এরপরে দেখবেন ইঞ্জিনের নাটগুলোর গায়ে কোনো ঘষা দাগ আছে কিনা। যদি বাইকের ইঞ্জিন একবারও না খোলা হয় তাহলে ওই নাটগুলো একদম নতুন থাকে। যদি নাটগুলোর গায়ে ঘষা দাগ থাকে তাহলে বুঝবেন ওই বাইকের ইঞ্জিন খোলা হয়েছিল। এছাড়া ইঞ্জিনের চারপাশ ভালো করে দেখবেন যে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে কিনা। এরপরে দেখবেন বাইকের মিটার। একটি বাইক কত পুরাতন সেইটা দেখবেন না, দেখবেন ওই বাইকটি কত কিলো চালানো হয়েছে। যদি দেখেন বাইকটি 8 থেকে 10,000 কিলোমিটার চালানো হয়েছে, তাহলে বাইকটি টায়ার চেক করে দেখবেন যে দুটি টায়ারই একই কোম্পানির আছে কিনা। কেননা 8 থেকে 10,000 কিলোমিটার চালালে কোনো বাইকেরই টায়ার পরিবর্তন করার প্রয়োজন হয় না। যদি দেখেন দুটি টায়ার দুই কোম্পানির, তাহলে বুঝবেন ওই টায়ার পরিবর্তন করা হয়েছে এবং মিটারের রিডিংও কমানো হয়েছে। কেননা যে কোনো সার্ভিসিং এ গিয়েই 3 থেকে 400 টাকা খরচ করলেই আপনি মিটারের রিডিংটা কমাতে পারবেন। অনেকেই তাদের বাইকটি সেল করার আগে একটি সার্ভিসিং এ গিয়ে তাদের ওই মিটারের রিডিংটা কমিয়ে ফেলে। এজন্য আপনি দুটি টায়ারই এইভাবে চেক করে মিটারের রিডিংটা ভুল আছে কিনা সেটা দেখতে পারেন। একটি কমিউটার বাইকের টায়ার 30 থেকে 40,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। ক্রুজার বাইক 22 থেকে 30 এবং স্পোর্টস বাইক 12 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। আপনি যেই বাইকটি কিনতে যাচ্ছেন ওই বাইকের মিটার এবং টায়ার এইভাবে ধরে দেখতে পারেন। এরপরে দেখবেন দুই চাকার অ্যালাইনমেন্ট, অর্থাৎ সামনের এবং পিছনের চাকা দুটোই সমান মাপে আছে কিনা। বাইক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সামনের চাকা অথবা পিছনের চাকা দুটোই একটু আলাদা থাকবে। এজন্য বাইকটিকে সোজা রেখে ঠিক এইভাবে দেখবেন যে দুটো চাকাই এক মাপে আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝবেন বাইকের সুইং গামে কোনো সমস্যা আছে। আর আপনি যেই বাইকটি কিনতে যাচ্ছেন ওই বাইকটি যদি আপনার বন্ধুদের মাঝে কারো থাকে তাহলে আপনি অবশ্যই চালাবেন। একটি বাইকের এই সব দিক দেখলেই আপনি বাইকটি কিনতে পারবেন। ভিডিওতে অনেক কথাই বলা হয়নি, যেমন বাইকের উপরের অংশ নিয়ে কোনো কথাই বলা হয়নি। বাইকের উপরের অংশ বা বাইকের বডি দেখে আপনি বুঝতেই পারবেন বাইকটি নতুন কি পুরাতন। এজন্য এই সব বিষয় নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি।